আমি আজকে একটা গল্প বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প, সেটা হলো নবী মুসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের গল্পটা। এটা দিয়ে শুরু করছি। কোরআনেও আছে, সূরা কাহফেও আছে এবং সহিহ বুখারীর মধ্যেও আসছে। গল্পটা আমি আগে শর্ট করে বলছি। একদিন নবী মুসা আলাইহিস সালাম, যিনি বনু ইসরাইলের নবী, আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী, বনু ইসরাইলের নবী। তিনি বনু ইসরাইলের সামনে ভাষণ দিচ্ছিলেন, খুতবা শুনে জনগণের মধ্যে একজন বললেন যে, বাহ, আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন, মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কি বললেন? হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। সূরা কাহফ নাজিলের একটা ঘটনা আছে, আপনাদেরকে বলিনি। সেটা হলো, কিছু মানুষ এসেছিল রাসূলের কাছে, আমাদের নবীর কাছে, এসে বলেছিল, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি যুলকারনাইন বাদশার কি হয়েছিল। হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কি হয়েছিল। হে মুহাম্মদ, তুমি সত্য নবী হয়ে থাকলে বলো দেখি রূহ কাকে বলে। তিনটা প্রশ্ন করেছিল। যুলকারনাইন বাদশার কি হয়েছিল, আসহাবুল কাহাফের কি হয়েছিল, আর রূহ আত্মা কাকে বলে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আগামীকালকে এসো আমি বলে দিব। কি বলেছিলেন? আগামীকালকে এসো আমি বলে দিব। ওহী আসা বন্ধ হয়ে গেল। 3 মাস 4 মাস 6 মাস কোনো ওহী আসে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন, একটা, সেটা হলো ইনশাআল্লাহ। এরপরে এই সূরার প্রথম যে আয়াতটা নাজিল হয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন, হে নবী, 23 এবং 24 নম্বর আয়াত, কখনো বলবেন না, কখনো কোনো কিছু বলবেন না, ইন্নী ফাইলুন যালিকা গাদান, আমি আগামীকাল কিছু করব, ইল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলা ব্যতীত। এটা প্রথমে নাজিল হলো, তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর আল্লাহ পাক জানিয়ে দিলেন, তার আগে জানিয়ে দেননি। ঠিক একইভাবে মুসা আলাইহিস সালাম একটা ভুল করে বসলেন। তিনি বললেন, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ছোট ছোট ভুল ধরে ফেলেন, আল্লাহ পাক ধরে ফেলে বললেন, না মুসা, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে 2 সাগরের মিলনস্থলে, আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে উঠলেন। তিনি আল্লাহকে বললেন, আমি তার সাথে দেখা করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি একটা ঝুড়ি নাও, এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে, মৃত মাছ, এবং সাথে একজন সহযোগী নাও, নিয়ে সফর করো। যখন ওই 2 সাগরের মিলনস্থল পেয়ে যাবে, ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে। মুসা আলাইহিস সালাম সফর করলেন, তার সাথে একজন যুবককে নিলেন, যুবকের নাম হচ্ছে ইউশা বিন নুন। একটা ঝুড়ি নিলেন, সেখানে মাছ রাখলেন। এবার তিনি সফর করা শুরু করলেন। তিনি বলছেন, আমি সফর করতেই থাকবো, যদি আমাকে যুগ যুগ ধরেও চলতে হয়। সফর করতে শুরু করলেন। একটা পর্যায়ে সফর করতে 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 2 সাগরের মিলনস্থল তিনি পেয়ে গেলেন। সেখানে তারা রেস্ট করলেন, বিশ্রাম নিলেন। এই বিশ্রাম নেওয়ার সময় এই যে মৃত মাছগুলো ছিল জীবিত হয়ে সমুদ্রে বা নদীতে চলে গেল। কিন্তু ইউশা বিন নুন এই ঘটনাটা দেখে মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেলেন। শয়তান আমাদেরকে অনেক সময় আল্লাহর পথ থেকে ভুলে গেলেন। এরপরে মুসা আলাইহিস সালাম আবার উঠলেন রেস্ট নিয়ে এবং চলা শুরু করলেন আবারও সামনের দিকে। এবার চলতে চলতে উনি খুব ক্লান্ত হয়ে পড়লেন। এতক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ক্লান্ত বোধ করছিলেন না। মাছটা যেই সমুদ্রের নদীতে চলে গেল, এবার তিনি অন্য পথ যাচ্ছেন, ভুল পথে, এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন। তার মানে জীবনে চলার পথে আপনার পথ যদি ভুল হয়, আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন। আর আপনার পথ যদি হয় আল্লাহ এবং তার রাসূলের পথে, আপনি সহজে ক্লান্ত হবেন না। আপনার ভিতরে সবসময় চিরযৌবন কাজ করবে। যাই হোক, তিনি ক্লান্ত হয়ে গেলেন এবং ইউশা বিন নুনকে বললেন, নাশতা নিয়ে আসো, মাছগুলোকে নিয়ে আসো, আমি খুব ক্ষুধার্ত। তখন ইউশা বিন নুনের খেয়াল হলো যে মাছ তো চলে গেছে নদীতে। তিনি বললেন, মাছ তো চলে গেছে নদীতে, আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। তখন বললেন মুসা আলাইহিস সালাম, তুমি এটা কি করেছো? ওইটাই তো সেই জায়গা, যে জায়গার সন্ধান আমরা করছিলাম।
তারা আবার ফেরত আসলেন, এসে দেখলেন দুই সাগরের মিলনস্থলে একটা সাখরা বলে আরবিকে একটা পাথর বা রক, শিলাখণ্ড, এর উপরে একজন ব্যক্তি বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। খিদির আলাইহিস সালাম বললেন ওয়া আলাইকাস সালাম। এই জনমানব শূন্য জায়গায় কে সালাম দিচ্ছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা। খিদির আলাইহিস সালাম বললেন কোন মুসা? বনি ইসরাইলের মুসা। কোন মুসা? বনি ইসরাইলের মুসা। তার মানে খিদির আলাইহিস সালাম বনু ইসরাইলের ব্যক্তি নন। খিদির আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টানদের কেউ নন, তিনি বনু ইসরাইলের মধ্যে কেউ নন। সালাম দেয়া হলো। মুসা আলাইহিস সালাম বললেন আমি কি আপনার সাথে এই শর্তে থাকতে পারি যে আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিক্ষা দিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন? ওস্তাদের সোহবত। এবার খিদির আলাইহিস সালাম বললেন, অ্যান্সারটা দিকে খেয়াল করেন, খিদির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি বললেন? মুসা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কারণ খিদির আলাইহিস সালাম শেষ পর্যন্ত জানেন যে কি হবে। গল্পের শেষে আমরা তাই দেখব, মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেননি, কিন্তু মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব, আমাকে আপনি সাথে নেন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। খিদির আলাইহিস সালাম ইনশাআল্লাহকে সম্মান করলেন এবং মুসা আলাইহিস সালামকে সাথে নিলেন, কিন্তু বললেন তুমি আমার সাথে সফর করো, কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, একটা প্রশ্ন করা যাবে না, আমি কি করব না করব কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। এবার তারা চলতে শুরু করলেন। এবার ঘটনা শুরু। চলতে 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 একটা নদী আসে। এবার তারা নদী পার হবেন, কিন্তু কোনো টাকা পয়সা সাথে নাই। খিদির আলাইহিস সালামকে ওই মাঝিরা চিনত। সেই মাঝিরা তাকে বলল আপনি নৌকায় ওঠেন, টাকা পয়সা লাগবে না। খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে নৌকায় উঠলেন। এবার নৌকা চলতে শুরু করলো। নৌকার পাতা টানের উপর একটা পাখি এসে বসলো। এই পাখিটা ওই নদী থেকে একটু পানি খেয়ে চলে গেল। এই দৃশ্যটা দেখে খিদির আলাইহিস সালাম বললেন হে মুসা, এই যে পাখিটা যতটুকু পানি এই নদী থেকে খেয়ে চলে গেল, ওই অতটুকু পানি হচ্ছে তোমার আর আমার জ্ঞান। আর এই যে নদীর যত পানি দেখছো এগুলো হচ্ছে আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানের তুলনায় মানুষের জ্ঞান এতটুকু সামান্য, যতটুকু ওই যে পাখিটা যতটুকু পানি খেয়ে গেছে অতটুকু। যাই হোক, নৌকা চলতে থাকলো। এক পর্যায়ে একটা ঘটনা ঘটলো যে খিদির আলাইহিস সালাম একটা কুড়াল নিলেন। কুড়াল নিয়ে নৌকার যে পাতা টান নিচে একটা ফুটা করে দিলেন।